এই পানির ভিতর থাকা যে কত কষ্ট এটা আমরাই বুঝতেছি। আমাকে সমস্যার মধ্যে যে আমাকে ওই যে আমরা পানিতে ডুবতাছি রাস্তাঘাট না লোকে বলে আমরা শীতের মধ্যে থাকি কই আমরা আমাকে কোনো শীতের মধ্যে গরিব লোক নাই তাইলে আমরা আমাকে এই অবস্থা পানির লেগে আমার রাস্তা নাই ঘাট নাই এই যে বন্যা হয়েছে আমাকে পয় পোলা পানি স্কুলে যাইতে পারে না আমরা চলাফেরা বৃদ্ধ মানুষ আমরা চলতে পারি না ওই ঘর দুয়ারে পানি বাগানে এই যে আমরা ঘরে থাকতে পারি না ঘর তলে গেছে গা কত জিনিস আঙ্গ ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে ঘরের ভিতরে ফ্রিজ তার পাশে ওই যে খাট যা আছে সব ডুবা এই যে একটা রাস্তা এই রাস্তাটা ইয়ে করে দিলে মেরামত করে সুন্দর করে দিলে আমরা একটু সুবিধা হইব স্কুলে যায় পারে না পয় ফোলা হান বাগানে যে সরকারি জায়গায় আইছি আমরা বাড়িঘর রাখা এই যে আজকে 5 দিন ধরে বৃহস্পতিবারে আইছি আমাকে তো এই বৃহস্পতিবারে যাইছি ইয়ার মধ্যে তো আর আমার কোনো দেখাশোনার লোক ইয়ার মধ্যে আইলেও না কিছু না আমার একটা ওই যে প্রতিবন্ধী আছে এটা লয়ে তো কেউ আশ্রয় দেয় না আমার যা ঘরেই আসিল আমার নিজের ঘর আসিল ভালো থাক বন্ধ থাক আমার ঘর আসিল আমি তো ওই বাচ্চাটা লয়ে থাকা পারতাম। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আমার এর মধ্যে এই 5 দিন যাবত কেউ দেয় না রান্না নাই বাড়া নাই খাওয়া নাই লওয়া নাই আমি কি খামু ওখানে আমরা চাই আমাকে পানির লাইনটা কইরা দেখ জলের লাইন কইরা দিলে রাস্তা কি কইরা দিব সরকারে ঘরে পানি উঠছে মাঞ্জা হুমান আর দুয়ারে বুক সমান আমাকে ঘর ওই যে ঘর তো তলিয়াই গেছে গা ঘরে সানসেট পর্যন্ত পানি উঠছে এগুলো আমরা যে এতদিন ধরা এই যে পানির ভিতর ডুবে রয়েছে এবং তো কোনো কিছু কোনো খোঁজে তো নেই না কেউ। এই পানির ভিতর থাকা যে কত কষ্ট এটা আমরাই বুঝতেছি। ঠিক এইভাবেই দীর্ঘ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার ঠিক কষ্টের কথা বলছিলেন সনৎ নামের একজন ব্যক্তি। ঠিক শুধু এক সনৎ না, এরকম প্রায় 2 শতাধিক পরিবার ঠিক এরকম পানিতেই পানিবন্দী হয়ে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের ঠিক গজারিয়াপাড়ায়। এই চিত্রই বলে দেয় কতটা দুর্বিষহভাবে জীবনযাপন করছেন এই এলাকার মানুষ। শুধু তাই নয়, তারা যে শুধু বাসা বাড়ি থেকে শুরু করে এখন আশ্রয় নিয়েছেন উঁচু যে অঞ্চলগুলো রয়েছে ঠিক সেই অঞ্চলগুলো। এই চিত্র বলে দিবে দুর্বিষহ থেকে শুরু করে মানুষের কতটা অসহায়ত্ব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ।